রাস্তাঘাটের লাইটটাই অফ করে দিয়েছে। এই বদনাম আমাকে ঘোচাতেই হবে। নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে চলে এসেছি। আর আগের দিন বলেছিলাম রেমাল যেদিনকে এসেছিলো রাতে সেদিনকে কয়েকটা ক্লিপ শেয়ার করব। ঝড় জিনিসটা না খুবই ভয়ানক, প্রত্যেকটা মানুষের জীবনেই আসে। আর যারা জীবনে বেশি ভয় পায় তাদের জীবনে হয়তো বেশিই আসে। আর সেই কয়েকটা মানুষের মধ্যে মনে হয় আমি পড়ি। জীবনে ঝড়টাকে এত বেশি ভয় পাই বলে আমার নিজের জীবনে হয়তো অনেক বেশি ঝড় আসে। যতটা বয়স বাড়ছে, বড় হচ্ছে, ততটাই বুঝতে পারছি যে ঝড়টা ঠিক পরিপূরক রাগের মতো। মানুষের জীবনে যেমনি রাগ সবটা কেড়ে নেয়, কিছু দেয় না, তেমনি ঝড়ও সব জিনিসটা তোলপাড় করে দেয়। কোনো ভালো জিনিস তো হয়ই না। তাই ভগবানকে ডাকি জীবনে ঝড়টাও মানুষের কম দিও, তার সাথে প্রকৃতিকেও বলি ঝড় না দিয়ে বৃষ্টি দাও, তবুও শান্তি আসে। ভিডিও প্রথমেই অনেক ভারী ভারী কথা বলে দিলাম। তাহলে চলো আজকে একটু হাসি মুখে একটু মজা করে ভিডিওটাকে স্টার্ট করা যাক। বাড়িতে চিকেন ছিল একটুখানি, তাই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম পকোড়া করব বলে। বাইরে বৃষ্টির ওয়েদার, আর বাঙালিরা একটু পকোড়া ভাজাভুজি খেতে তো ভালোই বাসে। তাড়াতাড়ি করে ভেজে নিয়ে চলে এসেছিলাম ঘরে, কারণ বাইরে প্রচণ্ড ভয় লাগছিল, দাঁড়ানো যাচ্ছিল না। তাই জন্য ঘরে নিয়ে এসে শান্তি করে একটু টিভি দেখতে দেখতে খাচ্ছিলাম। আর পাকোড়া এমন একটা জিনিস কার না ভালো লাগে, যে কোনো সময়ই খাওয়া যায়। তাহলে চলে আসা যাক আজকের দিনে। সকাল সকাল দুজনে তাড়াহুড়ো করে স্নান টান করে বেরিয়ে পড়েছিলাম খুবই দরকারি একটা কাজে যাব বলে। এত তাড়াহুড়ো ছিল যে সকালে ব্রেকফাস্ট করার সময় পাইনি। ভেবেছিলাম বাইরে সময় পেলে করে নেব। তো তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি। আর রাস্তার এই বিশেষ করে আমার ফ্লাইওভারের ভিডিও তুলতে না খুবই ভালো লাগে, তেমনি দেখতেও খুব ভালো লাগে। এই রকম ওয়েদার, তার সাথে এত সুন্দর গ্রিনারি, চোখটা যেন শান্তি পায় আর জুড়িয়ে আসে মনটা। তো তোমাদের সাথেও ভাবলাম এই ক্লিপটা একটু শেয়ার করে দিই। প্রকৃতি যত দেখি না এখন, আর ততই ভাবি প্রকৃতির সাথে মানুষের জীবনের অনেকটাই মিল থাকে। যাই হোক, এই প্রকৃতি দেখতে দেখতেই চলে এসেছি এখন মডার্ন লাইফ অর্থাৎ মলে। কোয়েস্ট মলের সামনে থেকে যাচ্ছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ারই করে দিই। তারপরে প্রচণ্ডই খিদে পেয়েছিল জানেন তো। সকালে তো কিছু খেয়ে বেরোয়নি দুজনে, কীরকম পাগল পাগল লাগছিল, আর ব্রেকফাস্ট না করলে কি চলে। তারপরে দেখলাম রাস্তায় মিয়ামোর। অভিলাষকে বললাম শিগগিরই কিছু নিয়ে আসো। তো দেখি এবার চলুন কি এনেছে আবার। কারণ মিয়ামোর এমনিতেই ভালোবাসি আমি কেক পেস্ট্রি খেতে, কিন্তু সকালে ব্রেকফাস্টে কেক পেস্ট্রি না একদম ভালো লাগে না। তাই চলুন দেখি কি এনেছে এবার। বাবা, হঠাৎ করে দেখি আমার প্রতি মনে হয় ভালোবাসা একটু বেড়েই যাচ্ছে দিনের পর দিন। আমি একটু কুকিজ খেতে ভালোবাসি জানেন তো। আর সল্টেড কুকি খুবই ভালো লাগে আমার খেতে, তাই দেখলাম সল্টেড একটা কুকিজ এনেছে, তার সাথে এনেছে চিকেন স্যান্ডউইচ। একটা জিনিস খুবই খারাপ লাগলো, সেদিনকে তাড়াহুড়োর জন্য কি না জানি না, স্যান্ডউইচটা একটু মাইক্রোওভেনে গরম করেও দেয়নি। তাহলে চলুন দেখি, কি বড় কামড় দিলাম না, মানে নিজের দেখে এখন নিজেই লজ্জা লাগছে, এত বড় কামড় দিয়ে আমি আবার স্যান্ডউইচটাকে খেলাম। এখন মোটামুটি আমাদের কাজকর্ম সেরে বাড়ি ফিরছি, আর প্রায় 3:30 পৌনে 4টে বেজে গেছিলো। বাড়িতে শুধু বাপির রান্নাই করেছিলাম, আমার আর অভিলাষের রান্না করিনি। তাই ভাবলাম বাইরে যা পাবো তাই খেয়ে নেব। তো দেখলাম বাড়ির সামনে প্রায় একটু ডিস্টেন্সে 10-15 মিনিটের একটা নতুন আউটলেট খুলেছে আর্সেনালের। বিরিয়ানি খেতে কে না ভালোবাসে, তার মধ্যে বাঙালি আবার, আলু পেলেই হলো। তো চলে গেলাম আর্সেনালের বিরিয়ানি খেতে। সবসময় চাইনিজ খেতে ভালোও লাগে না জানেন তো। মাঝে মাঝে মনে হয় ওয়ান পট মিলই খাই। আর বিরিয়ানির থেকে ওয়ান পট মিল আর কী ভালো হতে পারে, যেখানে রাইস থাকবে, বাঙালির আলু থাকবে, আর মাটন থাকবে। তাহলে চলুন ভেতরে যাওয়া যাক। ভেতরে গিয়ে কিন্তু বেশ ভালোই লাগলো, আউটলেটটা বেশ ভালো করেছে, নিট অ্যান্ড ক্লিন, খুবই সুন্দর করে সাজিয়েছে। প্রথমে যেই টেবিলটা পেয়েছিলাম সেটা খুব মানে পরিষ্কার করা হয়নি বলতেই টেবিলটা কিন্তু চেঞ্জ করে দিয়েছে। খুবই ভালো সার্ভিস, বিহেভিয়ারও খুব ভালো, বিলটাও ভালো জায়গায় পেয়েছিলাম। এটা জাস্ট ওই দিকটাই ছিল, তারপরে চেঞ্জ করে দিকটা, এখান থেকে ভিউটা আরও ভালো। চলো এবার অর্ডার দিয়ে নিই। আর্সেনাল এসছি মানে বিরিয়ানি তো খাবোই, মাটন বিরিয়ানি অর্ডার দেবো। আর কি কাবাব দেবো সেটা একটু পরে তোমাদের সাথে দেখাচ্ছি। আগে পেট পুজোটা করে নিই, বড্ড খেতে পেয়ে গেছে। আজকে আমি এক বিন্দু ছবি তুলতে ভুলবো না, মানে এই বদনাম আমাকে ঘোচাতেই হবে যে আই এম বিকামিং আ প্রফেশনাল ইউটিউবার ব্লগার। এটা আমার কাছে প্রমাণ করতে হবে এনি হাউ। তো ফোন নিয়েই আমি বসে আছি একদম, কারণ সামনেই
টন্ট করার জন্য লোক আবার রেডি একদম। খাবার আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম, 15 মিনিট লেগেছিল আসতে। তার মাঝখানে একটু ভিডিও করে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। বেশ সুন্দর করে সাজিয়েছে, খুবই নিট অ্যান্ড ক্লিন, আর বেশ অন্যরকম অ্যাটমসফিয়ার ছিল ভেতরটা। আর আমরা যেই টেবিলটায় বসেছিলাম সেখান থেকে বাইরের ভিউটা তো আরও ভালো ছিল। আমরা সেদিনকে অর্ডার দিয়েছিলাম গার্লিক রেশমি কাবাব, আর দেখুন হার্ট শেপের কী সুন্দর বিটরুটটাকে করে দিয়েছে, বেশ ভালোই লাগলো খেতে, খুবই অসাধারণ ছিল। আর গার্লিকটা না, আমি আর অভিলাষ দুজনেই খুব ভালোবাসি গার্লিক ফ্লেভারটা। তার সাথে স্পেশাল মাটন বিরিয়ানি নিয়েছিলাম। যতই খিদে পাক, আমি একটা মেয়ে হিসাবে এত তো খেতে পারবো না, তাই জন্য একটা স্পেশাল বিরিয়ানি নিয়েছিলাম। আর স্পেশাল বিরিয়ানিতেই এখানে আবার বিটরুটটা এ শেপের দিয়েছিল, কে জানে জেনে দিয়েছে, আমার তো মনে হয় জানার কোনো কথাই না, কারণ কি করে জানবে, আমার নাম অরিত্রী আর অভিলাষ দুজনের নামই এ দিয়ে স্টার্ট। বাট বাই চান্স বেশ ভালোই হয়েছে ব্যাপারটা, কিন্তু আপনাদের সাথে আমার এইটাও শেয়ার করা হয়ে গেল। ওখানে হার্ট শেপের বিটরুট আর এখানে এ শেপের বিটরুট, বেশ দেখতেও ভাল লাগছিল। আর আর্সেনালের মাটন নিয়ে কোনো কথা হবে না, অসাধারণ। বিরিয়ানিটাও তেমনি। আমরা দুজনেই আর্সেনালের বিরিয়ানি ছাড়া অন্য বিরিয়ানি খুব একটা খেতে পছন্দ করি না, বাট এরকম না যে খাই না, এটাও আবার বাজে কথা হবে। খাওয়া দাওয়া পেট পুজো করার পর বেরানোর সময় এখানে দেখতে পারলাম বেশ সুন্দর করে একটা ফুল দিয়ে সাজিয়েছে, যেখানে আর্সেনালের বিভিন্ন আউটলেট যেগুলো আছে কলকাতা শহরে সেগুলোর ফটো দেওয়া আছে। ভাবলাম ওটার সামনে দুজনে একটু ভিডিও করে নিই। তারপরে আমরা ড্রাইভারদাকে বললাম গাড়িটা নিয়ে আসতে। এর মাঝখানে অপেক্ষা করছিলাম যখন, তখন ভাবলাম একটু বাইরে থেকে এই ভিডিওটাও করা যাক। বাড়িতে আসার পর একটু রেস্ট নিয়েছিলাম। বিকেল হতে হতেই কারা এসছে দেখুন, বুরনদা একদম দুবাই থেকে কলকাতায় এসে গেছে, আর রন্টিদা শ্রাবণে চলে এসে অনেক দিন পর। আজকে তাহলে আসি, আবার পরের ব্লগে দেখা হবে। খুব ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও করেননি।